মার্কিন সামরিক ঘাঁটিতে ফের হামলার হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাঘের এই থাবা থেকে পালিয়ে বাঁচতে পারবে কি ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তাপে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে আবারও হামলা চালানো হতে পারে। 11 জুলাই দেওয়া এক বক্তব্যে খামেনি বলেন, আল উদেইদ ঘাঁটিতে হামলা কোনো ছোট ঘটনা নয়, এটি একটি বড় পদক্ষেপ। যদি সিদ্ধান্ত নিই, এই হামলা আবারও ঘটবে। তিনি আরও বলেন, আমরা জানি কোথায় আঘাত করতে হয়। আমরা অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার সক্ষমতা রাখি। উল্লেখ্য, এর আগে গত মাসে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরান দাবি করে এটি ছিল তাদের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আল আরাবিয়া ইংরেজিকে নিশ্চিত করেছে, ইরানি ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আল উদেইদ ঘাঁটির অভ্যন্তরে আঘাত হানে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ রেডম ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সামরিক যোগাযোগ ও প্রযুক্তি সরঞ্জাম রাখা হয়। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড ফরওয়ার্ড হেডকোয়ার্টার, যেখান থেকে গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয়। খামেনির বক্তব্যে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। এই হুমকি ও প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও জটিল করে তুলেছে। বাড়ছে সামরিক উত্তেজনা। সময় প্রমাণ করবে কোথায় গিয়ে থামবে এই বাক যুদ্ধ।